তাহলে বুঝে গেলে রাধা রানীকে কেন মা বলা হয় না? কারো বিশ্বাস? হ্যাঁ জোরে বলো, জেনে থাকলে তোমরা। কারো বিশ্বাস? মনে রাখা সহজ উপায়, আয়ান ঘোষ পূর্ব জন্মে অভিশাপের জন্য রাধাকে মা বলা হয় না। এটা মনে থাকবে। সুতপা ব্রাহ্মণ নামটা মনে নাও থাকতে পারে, আয়ানটা মনে থাকবে যে আয়ানের অভিশাপে, পূর্ব জন্মের অভিশাপে রাধাকে আজও মা বলা হয় না। এবারে মায়েরা, ভগবান তো অন্তর্যামী, নারায়ণ তো পারত এমন অভিশাপটা থেকে লক্ষ্মীকে দূরে রাখতে, কিন্তু সুতপা ব্রাহ্মণের মুখ দিয়ে এই কথা বলালো শ্রী বিষ্ণু নারায়ণ বলে কেন? একেবারে ঘটনাটা এবারে রাধারানীর কোন ছেলেটা আছে সেটা তত্ত্বটা বলে দিই, শুনে রাখো। কেন সুতপা ব্রাহ্মণের মুখ দিয়ে এমন অভিশাপ করালো যে মা বলে ডাকবে না? বলে সৃষ্টির আদি যুগ যখন সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করবে বলে ঠিক করলেন, সেই ভগবান প্রথম সৃষ্টি করেছিল কাকে? তার বাম অঙ্গ থেকে রাধা রানী, লাদিনী শক্তি রাধা রানীকে তৈরি করলো। এই বৃন্দাবনে রাধা কিন্তু নয়, গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবনের কৃষ্ণ, গোলক বৃন্দাবনের রাধা সৃষ্টি হচ্ছে। প্রথমে রাধা রানীকে সৃষ্টি করলো, আর সেই গোলক বৃন্দাবনে রাধা রানীকে সৃষ্টি করার পরে বাম অঙ্গ থেকে সেই গোলক বৃন্দাবনে রাধা কৃষ্ণের শৃঙ্গার হলো, মিলন হলো। সেই গোলক বৃন্দাবনে রাধা রানী আমার গর্ভবতী হলো। একবার গর্ভবতী যখনই হলো, ভগবান কৃষ্ণ একবার বাইরে গিয়েছিলেন, গোলক বৃন্দাবনের বাইরে। এখন রাধা রানী গোলক বৃন্দাবনে চিন্তা করছেন, গর্ভ তো হলো, কে জন্ম নেবে দেখি। ও মায়েরা, এখন প্রসব যখন করলো, কোনো সন্তান, কোনো ছেলে নয়, কোনো মেয়ে নয়, জন্ম যে দিল একটা ডিম্ব প্রসব করলো, একেবারে ডিম্ব একটা। এখন কোনো মা যদি একটা মরা ছেলে জন্ম দেয়, সেই মায়ের রাগ হবে না, কষ্ট হবে না? হ্যাঁ, রাগে দুঃখে কি করবে? খুব কষ্ট হয়। এত করে এতদিন ধরে গর্ভটাকে আমি মানুষ করলাম, আর একটা মরা ছেলে হলো। কষ্টে দুঃখে রাধা রানী ডিমের জন্ম দিয়েছে। সেই ক্ষোভেতে রাগেতে সেই ডিমটাকে নিয়ে গোলক বৃন্দাবন থেকে ছুঁড়ে ফেললো ক্ষীরোদ সাগরের জল। আর সেই ক্ষীরোদ সাগরে যেই না ডিমটা ফেললো, ওই ক্ষীরোদ সাগরে ডিমটা ফেটে সৃষ্টি হলো সাপের উপরে মাথায় হাত দিয়ে অনন্ত শয্যায় যে ঘুমাই কে গো? কে গো? হ্যাঁ, যে চরণ সেবা করে দেয় সব সময়, সে বিষ্ণু নারায়ণ। সেই ক্ষীরোদ সাগরে নারায়ণ বিষ্ণু সৃষ্টি হলো। সেই বিষ্ণুর নাভি থেকে একটা ডাঁটা বেরোলো, সেই ডাঁটার উপর একটা পদ্ম ফুল হলো। সেই পদ্ম ফুলের উপরে সৃষ্টি করলো সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। ব্রহ্মাকে দায়িত্ব দিল, এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করো। আর সেই ব্রহ্মা সৃষ্টিতে আজকে তুমি আমি, গাছপালা, গরু, ছাগল। এবারে বলো, তাহলে রাধা রানী ছেলেটাকে হলো? ছেলেটাকে হলো শ্রী বিষ্ণু। বিষ্ণুদেব হলো গোলক বৃন্দাবনের রাধার ছেলে। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক বৃন্দাবনে ফিরল, হাগো রাধে, তুমি তো গর্ভবতী ছিলে, কি হলো? কি জন্ম দিলে? রাগে দুঃখে যখন বলল আমি ডিমটা ফেলে দিয়েছি, ভগবান কৃষ্ণ, সে তো ভগবান, সেও সব বিচার সমান সমান রাখে, কাঁটাই কাঁটাই। রাধে, তুমি মা হয়ে, কোনো মা যদি মরা ছেলে জন্ম দেয় না, সেই মরা ছেলেকে যখন সমাধি করতে যায়, সেই মা কিন্তু কোল ছাড়া করতে চায় না। সে মরা ছেলেকে কোলে আগলে শক্ত করে ধরে রাখে। তুমি ডিমটাকে কি একটু ধরে রাখতে পারতে না? তুমি ডিম জন্ম হয়েছে বলে অমনি তুমি ছুঁড়ে ফেলে দিলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, এই গোলক বৃন্দাবনে তোমার এই অপরাধের জন্য আগত সময় দাপর যুগে একদিন তুমি রাধা হবে, তো আমিও হব কৃষ্ণ। সেদিন লীলা করব বৃন্দাবনে। আমার অভিশাপ, সেদিন তোমাকে কেউ এই আজকের অপরাধের জন্য তোমায় সেদিন কেউ মা বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে। তাহলে সুতপা ব্রাহ্মণের মুখ দিয়ে শুধু বলিয়ে নিল, ব্যাস। মা লক্ষ্মী অভিশাপ দিল, সুতপা ব্রাহ্মণ অভিশাপ দিল। অভিশাপ দেয়া দিয়ে হলো, নারদ তো ভয়েই পালিয়ে গেছে। কেন? এত বড় অভিশাপ দিয়েছে, ওর জন্য তো হয়েছে। নারদ মনে মনে ভাবছে, মা যদি ঘুরে দেখে আমি আছি, আমাকে ছাড়বে? এক্ষুনি স্বামীর হাত থেকে চক্র নিয়ে আমার ঘাড় আগে কাটবে। পালাই বাবা। নারদ একেবারে একেবারে তোমার ঢেঁকিকে নিয়ে একেবারে চলে গেছে। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের চরণ ধরে, স্বামী, আমি অভিশাপ দিলাম, ও আমাকে অভিশাপ দিল।
শ্রী বিষ্ণু নারায়ণ তো অন্তর্জামী বলে সব জানি, চিন্তা নেই। ওই জন্যই তো বললাম যেও না, তুমি আমার কথা শুনেছিলে, শোনোনি, ছাড়ো, বাদ দাও, চলো। সময় যে হয়ে এলো লক্ষ্মী, এই দেখো বৃন্দাবনে যেতে হবে, দাপর যুগ এসে গেল, চলো। সত্য কেটে গেছে, ত্রেতা কেটে গেছে, এসে গেল দাপর যুগ, চলো লক্ষ্মী, আমাদের দুজনে যেতে হবে বৃন্দাবনে। তাই চলো, লক্ষ্মী দেবী আর প্রভু নারায়ণ বৈকুণ্ঠ ছেড়ে বৃন্দাবন যাচ্ছে, আমরা ওই জায়গা ছেড়ে বৃন্দাবন যাব। এই জায়গাটার নাম কি গো? আজ জোরে বলো। বৃন্দাবন বললে 10-এ 10 পাবে না। না, বৃন্দাবন নয়, অনেকগুলো বৃন্দাবন আছে। কোন বৃন্দাবন? হ্যাঁ, মধুর বৃন্দাবন। হ্যাঁ, এই দেখো বললাম কথা, সবার মাঝে যার কথা তার গায়ে বাজে। মধুর বৃন্দাবন, অনেকগুলো বৃন্দাবন আছে, এটা হলো মধুর বৃন্দাবন। আমার কথা নয়, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। তাই চলো সবাই মিলে বৃন্দাবন যাই। হ্যাঁ, বৃন্দাবন একসাথে যাব, সুন্দর করে একটা ভজন গাইতে গাইতে যাব, নাকি? চলো। আর বৃন্দাবনে যেহেতু যা হয়, বৃন্দাবনে তো হিন্দি ভাষাটাই চলে, একটা হিন্দি ভজন গাইতে গাইতে আমরা যাই, ঠিক আছে? সবাই মিলে প্রেম সে একটু হাত দুটো তুলতে হবে, সেই প্রথম দিকে তুলেছিলে, তারপর তোলা হয়নি, একটু হাত তুলে সবাই মিলে। বৃন্দাবনে কে কে গেছো? কে কে বৃন্দাবনে গেছো? আচ্ছা, যারা গেছো তারা একবার হাত তোলো। যারা যারা উত্তর ভারতের বৃন্দাবনে গেছো, অনেকেই গেছে নাকি? যারা গেছো তারা দেখেছো বাঁকে বিহারী মন্দির, দেখেছো তো? বাবা, এ দর্শন করলেই মন প্রাণ উজাড় হয়ে যায়। তাই বিখ্যাত একটা হিন্দি ভজন, তাই বৃন্দাবনে গিয়ে আমরা গাইতেই পারি। সেই বাঁকে বিহারী দর্শন করলে আমাদের মন কি হবে। আর মায়েরা বৃন্দাবনে গেলে কিন্তু একটু মাথায় ঘোমটা দিতে হয়, সবাই মিলে। হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, একসাথে সবাই মিলে। যেই না বৃন্দাবনে বাঁকে বিহারী লাল কানাইয়া লাল, যেই না তুমি দর্শন করবে, এই মন, যেটাকে হিন্দিতে কি বলে গো? ও টুপি চাপা দিচ্ছে। হ্যাঁ, দে তোল তোল ভাই আমার। ও বলছে আর উঠছে না, ঠিকই করেছে, কারণ ছেলেদের দেওয়া উচিত। হ্যাঁ গো, ধুতি পাঞ্জাবি পরার নিয়ম, গলায় একটা করে ওড়না ছেলেদের এমনি এমনি নয়, ওড়নাটা গলায় মাথায় ঘোমটা দেওয়ার জন্য বৃন্দাবনে গেলে করতে হয়। কিন্তু সব পাল্টে গেছে, পাল্টে গেছে যুগের হাওয়া, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, বাকি রয়েছে নামাজ। হ্যাঁ গো, যা দিনকাল এসেছে এই কদিন বাদে, তাও আমাদের করতে হবে, বেশি দূর নয়, তার জন্য রেডি থাকো। হ্যাঁ, তাই সবাই মিলে। আচ্ছা, বৃন্দাবনে বাঁকে বিহারী দর্শন করলে মন হারায়, মনের হিন্দি কি গো? কি গো, কি বলে? বলো না। হ্যাঁ, ও বলছে, দিদিভাই বলছে দিল দিল। না না, বৃন্দাবনে গেলে আমরা গাইতেই পারি। দেখো দেখো, দিল খো গিয়া, दिल खो गया, दिल खो गया, दिल खो गया। মন হারালো, দিল খো গেয়া, কি দেখে? তারপর बाके बिहारी श्री वृंदावन में मेरा दिल खो गया। সবাই মিলে হাত তুলে वृंदावन में मेरे दिल खो गया। बाके बिहारी वृंदावन में ओ मेरे दिल खो गया। जमुना किनारा है, निधुवन प्यारा है, बाके बिहारी जो दिल पे छाया है। जमुना किनारा है, निधुवन प्यारा है, बाके बिहारी जो दिल पे छाया है।
जमुना किनारा है विधुवन प्यारा है पाके बिहारी जो दिल पे छाया है। যমুনা দর্শন করলে মন হারায় বাকে বিহারি। এক এক করে বৃন্দাবনে যদি যাও, এখন তো সব পাল্টে গেছে, শহর এটা গিয়েছি কদিন আগে। হ্যাঁ, মানে যে বাড়িতে কীর্তন হচ্ছে সম্ভবত দিদি কীর্তনে গিয়েছিল দিল্লিতে, বৃন্দাবন ঘুরে এলো সব। এই যে আমার সাথে যে বাজাচ্ছে এও গেছিল। যাই হোক, তাই সবাই মিলে একটু হেলে দিলে হাত দুটো তুলে প্রেম সে চলো একটু সবাই মিলে আমার সাথে গাইবে। हो प्रेम से। जमुना किनारा है निधुवन प्यारा है पाके बिहारी जो दिल पे छाया है। जमुना किनारा है निधुवन प्यारा है पाके बिहारी जो दिल पे छाया है। दिल खो गया उलूद हरी दिए होली होली होली। दिल खो गया 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 আর বৃন্দাবনে গিয়ে রাধা নাম আগে একবার হয়েছে যদিও, বৃন্দাবনে গিয়ে যদি রাধা নাম না করা হয় তাহলে কিন্তু অপূর্ণ রয়ে যাবে নাকি। তাহলে হাত দুটো আরেকবার তোলো। ও দু একজন ভাবছে হাত আমাদের ব্যথা করে দিল। হোক হোক, যাবার সময় দিদির বাড়ি ছাদে আছে, যাবে আমরা সবাই মিলে তোমাদের হাত টিপে দিয়ে যাবো। হ্যাঁ সবাই মিলে একসাথে জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে। जय राधे श्री राधे बोलो श्री राधे। जय राधे श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे बोलो जय राधे। जय राधे। শোনো শোনো একটা কথা বলি, দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। হ্যাঁ ওই যে কথায় বলে না, সাথে পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আচ্ছা বলতে তো পারতো, বলতে তো পারতো সাথে পাঁচে মিলিয়া কেন, একা একা বসিয়া দাঁড়েতে বসিয়া হাতে তালি বলতে তো পারতো, একা একা বলেছে। তাহলে সাথে পাঁচে মিলিয়া সবাইকে নিয়ে করতে বলছে। তাহলে গানটা যখন গাইবে একসাথে গাইলে ভালো হয় না? খিচুড়ি করার মতো, মানে খিচুড়ি যেমন একেবারে মেখে চুকে একশো হয়ে যায় ওইভাবে করো। হ্যাঁ যেন একেবারে বোঝা যায়, একসাথে যেন সুন্দর লাগে, এই জায়গাটাই সুন্দর হয়ে যাবে। চলো প্রেম শেষ বৃন্দাবন একসাথে চলো। জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে। बोलो जय राधे श्री राधे बोलो श्री राधे। जय राधे श्री राधे बोलो जय राधे बोलो। जय राधे श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे। जय राधे श्री राधे। जय राधे श्री राधे। जय राधे श्री राधे बोलो जय राधे। बोलो जय राधे श्री राधे बोलो जय राधे। একটা বিশেষ ঘোষণা, যার যার চার্জ দিতে বাকি আছে, এই মানে সেবা করতে বাকি আছে, যার যার সেবা পেতে বাকি আছে, প্রসাদ পেতে বাকি আছো, তারা একটু চলে যাও, সময় অনেকটা হয়ে গেছে। কর্মীরাও এসে আবার নাচার একটা বায়না ওরা করেছিল যে আমরা সবাই আনন্দ করবো, নাচবো, ঠিক আছে? তো যাদের সেবা হয়নি তারা একটু সময় করে টুক করে চলে যাও, টুক করে গিয়ে টুক করে নিয়ে টুক করে চলে এসো, ঠিক আছে? চলো সবাই মিলে প্রেম সে দিবাহ। জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে। जय राधे श्री राधे बोलो श्री
রাধে আর জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে বলো জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে উলুদ হলে দিয়ে উলুদ হলে জয় রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে আর জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে হরি 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 বল। জয় রাধে শ্রী রাধে 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 বলো শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে বলো জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে বলি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি খিদে পাচ্ছে কি যাদের যাদের বাকি আছে তারা যাও ঠিক আছে আর যারা ভিতরে আসতে চাও তারা এসো একটা দাঁত দিয়ে তাহলে প্রেম সার একবার মধুময় বৃন্দাবন ধামে কি বলিয়ে মধুময় বৃন্দাবন ধামে কি বলিয়ে শ্রীমতী রাধা রানী কি ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি আপন আপন শ্রী গুরুদেব কি সকল সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ কি প্রেম শনিতাই গৌর প্রেমানন্দে। এবারে মায়েরা লক্ষ্মী দেবী বলেছিল যে আমি মায়ের গর্ভ থেকে জন্ম নেব না, জন্ম নেব ডিম ফুটে। ভগবান কৃষ্ণচন্দ্র কিন্তু কারাগারে আগেই আবির্ভূত হয়েছে। তবে একটা কথা, কিছু কথা বলে রাখি, তোমরা অনেকে একটা গান শুনে থাকবে। জন্মাষ্টমীর দিনে সবাই বলে ভগবান শ্রীকৃষ্ণ হলো দেবকী মায়ের অষ্টম, কি বলে অষ্টম, বলো অষ্টম গর্ভের, এটা জোরে বলো, দেবকী মায়ের অষ্টম গর্ভের সন্তান। সত্যি কি অষ্টম গর্ভের? সত্যি কি অষ্টম গর্ভের? একটা গানও আছে, ওই বাউল প্রোগ্রামে আমি দেখেছি বহু গায় অনেকে। গানটা তোমরা শুনেওছো, ক্যাসেটেও বাজে। গানটা যেটা গায় ওই যে একটু প্রথম লাইনটা, মানে গানটা গায় না ওই যে বলে কংসের কারাগারে, তারপরে দেবকীর উদরে জন্ম নিলেন ভগবান, তাই তো? এবারে বলি কারাগারে ভগবান এসেছে ঠিক, ভগবান কারাগারে এসেছে ঠিক, কংসের কারাগারে ঠিক, কিন্তু তারপরে লাইনটা যে দেবকীর উদরে, না, ভগবান তো দেবকী মায়ের গর্ভ হতে জন্ম নেয়নি, এখানে তো ভুল। ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হয়েছিল। আবির্ভূত সোজা কথায় মানে সহজ সরলে যেটা বুঝবো, বড় একটা আলোর জ্যোতি এলো, সেই জ্যোতির মাঝখান থেকে দৈববাণী যে হে দেবকী মা তুমি আমাকে গ্রহণ করো। সেই দেবকী মা বসুদেব দুজন মিলে সেই বড় আলোর জ্যোতির মাঝখান থেকে ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করেছিল। কিন্তু ভগবানের লীলা তো, সন্তান জন্ম দিতে গেলে একটা মায়ের সাথে যা কিছু হয় সেই সব কিছু কিন্তু দেবকী মাকে ভোগ করতে হয়েছিল। তাই জন্যই তো মাথায় করে যখন বসুদেব দিয়ে এলো নন্দরাজার বাড়িতে, ওই জন্যই তো দেবকী মায়ের স্তনদুগ্ধ আপনা থেকে মাটিতে পড়তে লাগলো। হ্যাঁ, মাটিতে পড়ে কাদা হতে লাগলো। তোমরা জানো যেই না কাদা হতে শুরু করলো, যেই না কাদা হতে শুরু করলো, দেবকী মা কাঁদতে কাঁদতে বলেছিল কি, ঠাকুর আমি মা, আমার এই স্তনদুগ্ধ মাটিতে পড়ে কাদা হচ্ছে, কাদা যেন বিফলে না যায়। ও মায়ের ওই কাদা থেকে তৈরি হয়েছিল তোমরা জানো, মাটির মালসা। ভগবান বলে দিল হে দেবকী মা তোমার স্তনদুগ্ধ বিফলে যাবে না, এই কারাগারের মাটি থেকে তৈরি হবে, স্তনদুগ্ধ মিশ্রিত কাদা থেকে তৈরি হবে কলিযুগে মাটির মালসা। আর কলিযুগে যা যতই টাকা থাক, এই যে বাড়িতে যে কীর্তন হচ্ছে, দিদি এত বড় মন্দির তৈরি করছে, দিদি কি পারতো না সোনার থালায় ভগবানকে সেবা দিতে?
নাকি আমার বাড়িতে চাইলে আমি পারবো না, নাকি এখানে যারা অবস্থা যাদের সামর্থ্য আছে তারা পারবে না, কিন্তু করতে আমরা অনুমতি নেই। কেন? মাটির মালসায় ওই যে ভগবান দেবকী মায়ের স্তনদুগ্ধ মাটিতে পড়ে কাদা, সেই কাদা থেকে মাটির মালসা। তাহলে ভগবান কারাগারে আবির্ভূত হলো, নন্দ রাজার বাড়িতে রাতারাতি চলে গেল। এবারে তাহলে নারায়ণ কৃষ্ণ হয়ে অবতার হলো। এবারে রাধা রানীর ব্যাপারটা শোনো। লক্ষ্মী দেবী আসছে, মায়ের গর্ভ থেকে জন্ম নেবে না, কেন? বলেছিল ডিম ফুটে জন্ম নেই। বিশ্ববানু রাজা ছিল কালী ভক্ত, জঙ্গলে জঙ্গলে ঘুরছে। একদিন জলাশয়ের মাঝখানে দেখতে পেল একটা সোনার ডিম পদ্ম ফুলের উপরে। সেই সোনার ডিমটা সাঁতার দিয়ে তুলে নিয়ে এসে বাড়িতে এসে স্ত্রী কীর্তিদার হাতে, এতদিন কোনো সন্তান ছিল না মা কীর্তিদা মায়েরা বিশ্ববানু রাজার, সেই সোনার ডিমটা তুলে নিয়ে এসে কীর্তিদা মায়ের হাতে দিতে যাবার আগে বলছে, সোনা এই যে তোমায় দেব, সাবধানে ধরবে, ফেটে গেলে কিন্তু তোমার একদিন আমার একদিন, ফেটে গেলে তোমায় ফাটিয়ে ফেলবে, ঠিক আছে? ভালো করে ধরবে। ওমা কীর্তিদাকে ডিমটা দিচ্ছে বিশ্ববানু রাজা, সোনা ভালো করে ধরো, দেখিস ফেটে না যায়। ভালো করে ধর। কীর্তিদা ধরতে গিয়ে ডিমটা মাটিতে পড়ে একেবারে যেই না ফেটে গেল, বলে ভগবান যা করে ভালোর জন্য করে। ডিমের ভেতরে দেখতে পেল অন্ধ নয়না, লক্ষ্মীর চরণা, একটা ছোট্ট ফুটফুটে শিশু কন্যা। তার মুখের এমন হাসি দেখলে যেন মনে হয় পরায় প্রেমের ফাঁসি। সেই ছোট্ট কন্যা সন্তানকে তুলে নিল। এখন মায়েরা লোকের কাছে তো কৈফিয়ত দিতে হবে, হ্যাঁ? কি গো, সন্তান ছিল না, কোত্থেকে এলো? কীর্তিদা মা সেই কন্যা সন্তানের ভ্রূণ যত্ন করে তুলে নিল। সেই ভ্রূণটাকে তুলে নিয়ে আস্তে আস্তে বড় করতে লাগলো। আর লোককে দেখানোর জন্যে পেটের ভেতরে কাপড়ের জড়াতে শুরু করলো। মানে শাড়ি পরে তো শাড়ির ভেতরে কাপড় জড়িয়ে বেশ লোককে বোঝাচ্ছে যে আমি গর্ভবতী হয়েছি। এখন যেই না ওই সন্তানের ভ্রূণ পরিপূর্ণতা পেল, অমনি সেই সন্তানের ভ্রূণ পরিপূর্ণতা পাওয়ার সাথে সাথে ওই মেয়েকে নিয়ে সবার মাঝখানে, রাজা তো রাজপ্রাসাদে এসে সবার কাছে পরিচয় করিয়ে দিল, এই দেখো আমি কীর্তিদা, আর এই হলো আমার সন্তান। এতদিন আমি ছিলাম না, এবারে আমি হয়েছি, আমি মা হয়েছি, আমি মা হয়েছি, মা হয়েছি, আমি মা হয়েছি, ধরে দিয়েছি, মা হয়েছি, মা হয়েছি, আমি মা হয়েছি, আমি মা হয়েছি, আমি মা হয়েছি, 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 আমি মা হয়েছি, মা হয়েছি, মা হয়েছি, আমি মা হয়েছি। তাহলে নারায়ণ এলো কৃষ্ণ হয়ে, লক্ষ্মী দেবী রাধা হয়ে এলো, কিন্তু নাম দিল রাধা। বলে কেন? মা কালীর ভক্ত ছিল বিশ্ববানু রাজার মা কীর্তিদা। মেয়েটার নাম রাখলো, বলে মা কালীকে আরাধনা, আরাধনার ফলে এই মেয়েকে পেয়েছি, তাই নাম দেব আরাধনা। সেখান থেকে কেটে নাম দেব রাধা। নামটা কেন দেব? বলে এখানেও ভগবানের একেবারে কি বলবো, ভগবানের ইচ্ছে লুকিয়ে আছে। রাধা, রাকারিচে ভাবেদ ভক্তি, ধা মুক্তিস্তু প্রদায়িনী। রাকারিচে ভাবেদ ভক্তি, রা অক্ষর উচ্চারণ করলে ভাব ভক্তির উদয় হয়, ধা মুক্তিস্তু প্রদায়িনী অক্ষর উচ্চারণ করলে ধা মুক্তির পথ পরিষ্কার হয়। যত বলবি রাধা রাধা, যত বলবি রাধা রাধা, থাকবে না কোনো বাধা। যত বলবে বলি রাধা রাধা রাধা, বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ব্যাস, এবারে সুতপা ব্রাহ্মণ কোথায় জন্ম নিল গো মা? সে তো আয়ান হয়ে আসবে। তার মায়ের নাম কি? মায়ের নামটা কি? আয়ানের মায়ের নাম হ্যাঁ জটিলা। হ্যাঁ, জটিলার গর্ভে আয়ান এসেছে, সুতপা ব্রাহ্মণ আয়ান হয়ে। এবারে রাধা রানী তো হলো,
কীর্তিদার বাড়িতে ডিম ফুটে, কিন্তু তার চোখ দুটো কি অন্ধ, চোখ হলো অন্ধ। বলে কেন অন্ধ? কারণ রাধা রানী কোনোদিন চাইনি আমি চোখ খুলে অন্য কাউকে দেখব, আমি চোখ খুলে সর্বপ্রথম আমি কৃষ্ণকে দেখতে পাই। সেই একটা মনের আশা নিয়ে অন্ধ হয়ে জন্ম নিল। আর রাধা রানীর মা কীর্তিদা আর ওদিকে গোপালের মা যশোদা, পালিত মা যশোদা, এরা ছিল একে অপরের সই। যেই না কীর্তিদা মায়ের বিশ্ববানের রাজার বাড়িতে মেয়ে এসেছে, অমনি যশোদার কাছে খবর গেল, পাড়ার সইরা খবর দিতে গেছে, ও যশোদা একটা ভালো খবর আছে। বলে কি? তোর যে রানী সই ছিল কীর্তিদা, ওই সইয়ের একটা মেয়ে। চুপ 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 চুপ। সইদের মুখ যশোদা চেপে ধরেছে। সইরা বলে কি হলো, মুখ চেপে ধরলি কেন ভাই? বলে চুপ কর, আমার বাড়িতে একটা চোর আছে, ও যদি জানতে পারে কোথাও আমি যাবো আর আমায় ছাড়বে না। গোপাল আছে না? যশোদা বলে চুপ কর চুপ কর। এখন গোপাল মানে কি বলবো, গোপাল যাতে জানতে না পারে যশোদা চুপি চুপি সইদের বলছে চুপি চুপি যা বলার বল। সইরা এবার চুপি চুপি বলছে, এই যশোদা শোন, আহা বলিও রে সই, কানে কথা কিছু কই। কানে কানে যশোদার বল, আস্তে 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 কথা বলো না যেন কেউ, আমার ছেলে ঘুমাচ্ছে। গোপাল যশোদা বলছে, আহা বলিও রে সই, কানে কথা কিছু কই। আহা বলিও রে সই, কানে কথা কিছু কই। বলিও রে সই, কথা কিছু কই। আহা বলিও রে সই, কানে কথা কিছু কই। কীর্তিদার হয়েছে কন্যা, কানে কানে 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 কই। আস্তে আস্তে বল রে দিদি, ঘুমাচ্ছে দিদি লোক, আস্তে আস্তে দিদিগুলো সব জোরে জোরে বলছে, আস্তে আস্তে। আহা বলিও রে সই, কথা কিছু কই। আহা বলিও রে সই, কানে কথা কিছু কই। বলিও রে সই, কথা কিছু কই। আহা বলিও রে সই, কানে কথা কিছু কই। ও মা, যেখানে বাঘের হয় সেখানে কি জোরে বলো, সন্দেহ হয়। যেই শুনেছে আমার রানী, হ্যাঁ কীর্তিদা স্ত্রী, কীর্তিদা সই, যশোদা ভাবছে আমার সই যকলে এতদিন পরে মেয়ে হয়েছে, আমি দেখতে যাব। এই চিন্তা করে যশোদা মা যেই না যেতে যাবে, যশোদা মা যেই না যেতে যাবে, সেজে গুজে শাড়িটা আঁচলটা পরে যেই না বেরোতে যাবে, অমনি ছোট্ট ছেলে গোপাল ঘুম থেকে উঠে মায়ের আঁচলটা পেছন থেকে টেনেছে। একেবারে মায়ের আঁচলটা পেছন থেকে টেনে বলে, মা আমি যাব। কি হলো তো? আমি যাব। ও মা, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। গোপাল তো মাগো একেবারে চতুরের শিরোমণি, বলে আমি যাব। যশোদা বলে তোকে নিয়ে গেলে তুই তো চুরি করবি আমার, আর সবাই বলবে ছেলে চুরি করলে চোরের মায়ের বড় গলা, তুই তো চুরি করিস, তাহলে কে চুরি করে? গোপালকে যেই বলে তুই চুরি করিস, গোপাল বলে আমি করি না, যা করে দাদা বলাই দাদা করে। কে চুরি করে? তুই চুরি করিস? বলাই মাগো ভাইকে খুব ভালোবাসে, বলে হ্যাঁ আমি করি। এখন যশোদা বলে তুই ঘুমা বাবা, তুই ঘুমা বাবা। ঘুম হবে না, ঘুম ভেঙে যাবে, আমি তোমার সাথে যাবো, আমাকে একা ফেলে তুই যাবি? এখন গোপাল বলে আচ্ছা কোন ছেলে যদি এরকম ভাবে বলে কোন মা থাকতে পারবে বল? যশোদা মনে মনে ভাবে তুই এত ভালোবাসিস, সবাই ছাড়া থাক, কোথায় গেলি? তুই আমার সাথে যাবি, তুই আমার সাথে যাবি, তুই আমার সাথে যাবি, হ্যাঁ এত ভালোবাসিস? যশোদা বলে তোকে কোলে করে নি। ওমা সইরা বলে কোলে তুলে নে, কোল থেকে নামাবি না তাহলে চুরি কি? এখন গোপাল তো জানে, কি জানে? রাধাকে যে যতই দেখুক ভগবান জানে আমি একমাত্র স্পর্শ করলেই রাধার
চোখ খুলবে, কারণ আমার মধ্যে সেই ক্ষমতা আছে, এদের কারোর মধ্যে আছে? গোপাল তো জানে সে কে, এরা তো বোঝে না। যশোদা বলে তোকে কোল থেকে নামাবো না, গোপাল মনে মনে ভাবে আগে নিয়ে তো চলো, তার ভাই দেখো মারছে, এসব এসব মা। সেই মা গিয়েছিল, এই আসছে জয় নিতাই। হ্যাঁ, সেবা পেতে গেছিল, বুঝতে পেরেছি। আমার পেটের ভেতরে একেবারে লাফালাফি করছে, এক এক করে গিয়ে সেবা করে আসছে। ও মা, যশোদা বলে তোকে কোলে করে নিয়ে যাব। গোপাল বলে তাই চলো মা, এখন কোলে নেবে বলে। কোলে উঠবি তো? কোলে নিয়ে নি নাকি? সোজা গোপালকে কোলে সব দেবো, সব দেবো, লজেন্স দেখো, দামি জিনিস দেবো, খাবি তুই। ওই গোপালকে কোলে তুলে নিয়ে আবার গোপালকে কোলে নিয়ে রাধার বাড়িতে চলেছে। খাবি না? হাত নামা, তুই আমার সোনা পাখি, ভালো ছেলে। ওই যশোদা চলে গেছে রাধা রানীর বাড়িতে, বিশ্বভানু রাজার বাড়িতে। এখন গোপাল ভাবছে আমি না নামলে তো হবে না। এদিকে দেখ, এদিকে দেখ, আমি না নামলে তো হবে না। কত লোক দেখেছিস, আমার শয়ের মেয়েকে ছেলে দেখতে এসেছে, রাধাকে দেখবে বলে কত লোক এসেছে। এখন গোপাল ভাবছে কেউ দেখলে কিচ্ছু হবে না, আমি না দেখলে রাধা চোখই খুলবে না। আমি না, আমার মধ্যে সেই ক্ষমতা পাওয়ার আছে, আমি স্পর্শ করলে চোখ খুলে যাবে, যেতেই হবে। এখন গোপাল ভাবছে নামবো কি করে। যেই নামতে যায় যশোদা, যেই নামতে যায় যশোদা আরো চেপে ধরে। এখন বলে একেবারে চেপে দেবো। এখন গোপাল ভাবে চতুরের শিরোমণি কি করব। মায়ের গলায় দেখতে পেয়েছে যশোদার একটা দামির মতির হার, সেই হারটা বের করে দুধের দাঁত দিয়ে কুটকুট করে কেটেছে। এখন যেই কেটেছে শেষ ধরে এসে গেছে, ধরে মেরেছে একটা, সব মতি ছিঁড়ে গড়াগড়ি। এখন যশোদা মতির হাত, কোনো মেয়ের যদি সোনার হাত ছিঁড়ে যায়, সে কি ছেলে টেলে কাউকে দেখবে নাকি কুড়বে? যশোদা মা তো রেগে গিয়ে একেবারে, তুই আমার দামি মতির হাত ছিঁড়ে দিলি, তুই আমার একেবারে গোপালকে ঠুকে বসিয়ে দিয়েছে। আর যেই বসিয়ে দিয়ে যশোদা মতি গুরুতে ব্যস্ত, ওই সুযোগে গোপাল হামাগুড়ি দিতে দিতে গুটি গুটি চলে গোপাল রাধিকার দিকে। চলে গোপাল রাধিকার দিকে, গুটি গুটি চলে গোপাল রাধিকার দিকে, গুটি গুটি চলে গোপাল রাধিকার দিকে, গুটি গুটি চলে গোপাল রাধিকার দিকে। গুটি গুটি যাচ্ছে, গায়ের রং কালো কিন্তু দেখতে তো ভালো, জগতের আলো আলো। এখন জানে কেউ যদি দেখতে পায়, যদি কোলে তুলে নেয়, আর যাওয়া হবে না তার কাছে, রাধার কাছে। তাই আরে 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 দেখে আর রাধিকা রে হরে, আরে দেখে আর রাধিকা রে হরে, আরে আরে দেখে আর রাধিকা রে হরে। ওই আরে আরে দেখে আর রাধিকা রে হরে। রাধার কাছে পৌঁছে গিয়ে রাধা রানী বাচ্চা দোলাই দুলছে। গোপাল গিয়ে রাধা রানীর কাছে, রাধে মনে পড়ে আগের জন্মের কথা, আগের যুগের কথা, তুমি ছিলে লক্ষ্মী, আমি ছিলাম নারায়ণ। এই দেখো, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, যেমন কথা দিয়েছি, যেমন কথা দিয়েছি, যেমন কথা দিয়েছি, এই তো আমি এসে গেছি। বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। মাগো রাধা রানীর কাছে যেই না পৌঁছালো, রাধা রানীকে যেই না ভগবান কৃষ্ণ আমার স্পর্শ করেছে, অমনি রাধা রানীর অন্ধ নয়ন উন্মোচন হলো। আর নয়ন উন্মোচন হবার পরে রাধা রানী গোবিন্দের বদনের দিকে তাকালো না, গোবিন্দের চরণের দিকে তাকিয়ে বলে, হে ভগবান কৃষ্ণ, তুমি যে অনাদির আদি শ্রী গোবিন্দ, তুমি যে স্বয়ং ভগবান, আজ হতে এই রাধা রানী
তোমার ওই রাতুল রাঙা চরণে আমার সর্বস্ব দিয়ে দিলাম, তাই তোমার চরণ তলে আমার এই মিনতি, জীবনে যতই যাই কিছু হয়ে যায়, হে মাধব হে কৃষ্ণ ভগবান, তুমি আমায় জানো চরণ ছাড়া। হলুদ হরি দিয়ে হরি হরি করো না গো চরণ ছাড়া করো না গো। তোমরা মাগো রাধারানী গোবিন্দকে বলছে, আমরা এখানে বসে তার দিকে তাকিয়ে বলবো, রাধারানী তো গোবিন্দের চরণের দিকে তাকিয়ে বলছে, আমরা কাকে দেখবো? এটাই দর্শন করো, এটা সামনে হবে। আমার পিছনে যে যুগল মূর্তি দেখতে পাচ্ছ, সত্যি বলে দেখতে পাচ্ছ? আর যদি এটা না দেখতে পাও, আর যুগল মূর্তি কোথায় রয়েছে? এখানে রয়েছে, এটা দেখতে পারো। ওই চরণ তলে চরণ দর্শন করা যাচ্ছে, চরণের দিকে তাকিয়ে শুধু এইটুকু মন থেকে তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি, চরণ ছাড়া করো না গো। তোমার হাতে ধরিয়া ও দয়া আমায় চরণ ছাড়া করো না গো। রাধারানী গোবিন্দের চরণের দিকে তাকিয়ে তোমার চরণ ছাড়া করো না। ওদিকে যশোদা মা আমার মতি কুড়িয়ে আবার গোপালকে কোলে তুলে নিয়ে ঘরে চলে গেল। রাধারানী অন্ধ নয়ন উন্মোচন হলো, দেখতে দেখতে রাধারানী বড় হচ্ছে, আয়ান ঘোষ বড় হচ্ছে, গোবিন্দ প্রাণনা দেখে একে বৃন্দাবনে লীলা শুরু করলো, অকাসুর বকাসুর সবাইকে আস্তে আস্তে বধ করতে শুরু করলো। আস্তে আস্তে দিন যায়, রাত যায়, অমায়েরা ভগবান যে কত কাউকে বধ করলো তার কোনো গুনতিও নেই। জানি তাই, হরে কৃষ্ণ। আবার বিজ্ঞাপন, যাক ভালোই চলছে। জানি তাই, ও মাইরা ভগবান শ্রীকৃষ্ণ এত কাউকে বধ করলো যার কোনো গুনতি নাই। ওই জন্য খুব ভেবে চিনতে পা ফেলতে হয়। হ্যাঁ গো, একটা ছোট্ট করে কথা তোমাদের বলে যাই। এই দেখো কত সুন্দর কথার মধ্যে রয়েছে। বলে কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ নিয়ে মরে।
হ্যাঁ, কেউ দেখে মরে, কেউ দেখিয়ে মরে। কথাটা ভালো করে শোনো আমার। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ দেখিয়ে মরে। এবারে কথার মধ্যে তত্ত্বগুলো কি আছে ছোট করে একটু বলে যাও, অনেকটা সময় হয়ে এসেছে, ভালো করে শুনে নাও। বলছে কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে। খেয়ে মরল কে? ভগবানকে খেতে গিয়েছিল বকাসুর, ভগবান তাকে একেবারে চিড়ে হরিবোল করে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে। খাইয়ে মরল কে বলো তো? তোমরা জানো? হ্যাঁ, বিষ্মা, হ্যাঁ, পুতনা রাক্ষসী বিষ্মা কি এসে ভগবানকে খাওয়াতে গেল, খাইয়ে মরলো। কেউ খেয়ে মরে, খাইয়ে মরে। খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। তারপরে কেউ দিয়ে মরে, কেউ নিয়ে মরে। দিয়ে মরলো কে? মহাভারতে কবচ কুণ্ডল দিয়ে দিল এগো কর্ণ। কর্ণ দিয়ে মরলো। আর নিয়ে মরলো কে? লঙ্কা ধীরাজ রাবণ সীতামাকে হরণ করে নিয়ে গিয়ে সেই অপরাধে মরলো। তাহলে কেউ দিয়ে মরে, কেউ নিয়ে মরে। দিয়ে মরলো কর্ণ, নিয়ে মরলো রাবণ। কেউ দেখে মরে, কেউ দেখিয়ে মরে। দেখে মরেছিল কে জানো? সে হলো ভস্মাসুর। ভোলানাথে তপস্যা করে বর পেয়েছিল, বলে হে ভোলানাথ এমন বর দাও যার মাথায় হাত রাখবো তার সেই যেন ভস্ম হয়ে যায়। এখন বর দিয়েছে ভস্মাসুর, বলে ভোলানাথ এখন বাজারে নকল মাল ছেয়ে গেছে, বরটা ঠিকঠাক কিনা আগে তোমার মাথায় হাত দেবো, দেখবো তুমি ভস্ম হও কিনা। মানে যে পাতে খায় সেই পাতি ছাঁদা করে। ভোলানাথ তো ভয়েতে বৈকুণ্ঠে চলে গেছে, বলে আমার মাথায় হাত দেবে ভস্মাসুর। নারায়ণ বলে চিন্তা কি, তুমি তো নাচতে পারো, তুমি নাচো। এখন ওকেও বলো নাচতে। হ্যাঁ, অসুররা ওরকম নাচতে টাচতে পারে না, তোমার মতো করে নাচতে বলো। ভোলানাথ নটরাজ নাচলো, আর নাচতে নাচতে বলে ওরে ভস্মাসুর আমি যেমন নাচবো তুই তেমন নাচ। ভস্মাসুর বলে তারপর মাথায় হাত দেবো? বলে হ্যাঁ দিবি, আগে নাচ। এখন ভোলানাথ নেচেছে, ভস্মাসুর নেচেছে। ভোলানাথ নাচতে নাচতে হাতটা নিয়ে নিজের মাথায় দিয়েছে, ভস্মাসুরও নাচতে নাচ দেখে দেখে নাচতে নাচতে নিজের মাথায়। ভস্মাসুর হরিবোল হয়ে গেল। তাহলে দেখে মরলো, নাচ দেখে মরলো, দেখে মরলো ভস্মাসুর। আর দেখিয়ে মরলো কে বলো তো? মহাভারতে কে গো দেখিয়েছিল? আসিস একবার দেখে নেবো ময়দান। হ্যাঁ, দুর্যোধন একেবারে দিল একেবারে ছিঁড়ে। তাহলে বুঝে নাও ওই জন্য জীবনে কোনোদিন অহংকার করা লাগবে না। তাহলে দেখতে দেখতে হলো কি, ভগবান কৃষ্ণ বড় হলো, ওদিকে রাধারানী বড় হলো, আর আমি তো বয়সে আর একটু বড়। এখন মেয়ে যখন বড় হয়, বাবা মার মাথায় কত চিন্তা, মেয়ের বিয়ে দিতে হবে। বিশ্বভানু রাজা ঘটকালি শুরু করলো, ভালো একটা ছেলে দেখো। এখন মেয়ের বাবা যে কর্ম করে সে চায় আমার জামাই যেন তেমনই কর্ম করুক। হ্যাঁ, মেয়ের বাবা যদি একটু বোতল পাটির লোক হয়, সে কি চাইবে জামাইও যেন বোতল পাটির লোক হোক। বোতল মানে বোঝো? হ্যাঁ, শ্বশুর চাইবে বোতল পাটির লোক হলে জামাইয়ের সাথে ভালোই হবে, জামাই শ্বশুরকে আসবে, চোখে চোখে ইশারা হয়ে যাবে, বাস। হ্যাঁ, এই যে এখানে আছি বুঝে নাও মেয়েরা মায়েরা, তোমাদের স্বামীগুলো যখন অন্য কোনো ছেলের সাথে এইরকম ইশারা করবে, ইশারাটা আগে দেখে না। এই ইশারা করা মানে তোমার স্বামী কাজ ছাড়বে না, বুঝে নেবে ও তার মানে ও হেলতে দুলতে ঘরে আসবে একেবারে গায়ে। যদি এই ইশারা কোন অন্য ছেলেকে ইশারা করে, তোমাদের স্বামীর আর ছাড়বে না, ওকে ধরে রাখবে, না আলে হেলে দুলে ঘরে আসবে, কিচ্ছু করার নেই। তাহলে বলে এখন হলো কি, রাধা রানীর বাবা ছিল বিষ্ণু রাজা কালী ভক্ত, সে চাইছে আমার যে জামাই হবে সেও যেন হয় কালী ভক্ত। অনেক খোঁজ করে কালী ভক্ত ছেলে একটা আয়ান ছিল না, কালী ভক্ত, জঙ্গলে জঙ্গলে ঘুরতো মা কালীকে দর্শন করবে বলে, সেই ছেলের সাথে বিয়ে ঠিক করলো। ও মায়েরা, আগে সেই যে দৈব মানে আগে প্রতিজ্ঞা বর দেওয়া ছিল, মনে আছে তো? মালা পরার কথা, কে পরার কথা ছিল? কৃষ্ণ। এখন সম্পর্ক হয়ে গেছে, তোমরা সবাই জানো আয়ান ছিল সম্পর্কে ভগবান কৃষ্ণের দুঃসম্পর্কের মামা। মামার বিয়েতে ভাগনা নির্ভর হয়েছে, সকাল থেকে বিয়ের আয়োজন। ভালো করে চলো, রাধা রানীর বিয়ে বাড়িতে আমরা যাব, একে একে সমস্ত আয়োজন হচ্ছে। সকালবেলা কি হয় গো, গায়ে গায়ে লঙ্কা, হলুদ হলুদ। আচ্ছা, হলুদ তো ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যায় না, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি যায়। হ্যাঁ, চলো ছোট করে তত্ত্বটা দিয়ে আসি সবাই মিলে। আয়ান তো খুব আনন্দে, রাজার মেয়ে রাধাকে আমি বউ করে পাবো। ও তো জানে না বউ আমার হবে, কিন্তু মন দেবে আমার
ভাগনাকে। ও জানে না যে তলে তলে আমার ভাগনাই আমার বউয়ের সাথে আসে। জয় নিতাই। তাহলে চলেছে তত্ত্বনি আজি তত্ত্ব আসিল, হলুদ মাখাইল, বাজাইল সানাইয়ের ধ্বনি, আনন্দ হইল। হলুদ আসিল হলুদ মাখাইল, বাজাইল আদলে ধ্বনি, আনন্দ হইল। আসিল হলুদ মাখাইল, বাজাইল আদলে ধ্বনি, আনন্দ হইল। রাধা রানীর হবে বিয়ে, আনন্দ হইল। রাধা রানী হবে বিয়ে, আনন্দ হইল। তাও সবাই উলুধ্বনি শঙ্খ বাজাইল, সবাই উলুধ্বনি শঙ্খ বাজাইল, তাও সবাই উলুধ্বনি শঙ্খ বাজাইল। তাও সবাই উলুধ্বনি শঙ্খ বাজাইল। সবাই উলুধ্বনি শঙ্খ বাজাইল। সন্ধ্যেবেলা সেজে গুজে আয়ান বিয়ে করার জন্য আসছে একেবারে সুন্দর করে, কিন্তু মাগো আয়ান তো জানে না আমি যার জন্য সেজেছি আমার কিছু হবে না, ও মালা আমি পরাতেই পারবো না, আমার হবে না, মালা আমি পরাতে পারবো না। সন্ধ্যেবেলা বর এসে গেছে, বেজে উঠলো সানাই, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করছে। ডাকো ডাকো, বর এসে গেছে, বর এসে গেছে, বর এসে গেছে, বর এসে গেছে। উলুধ্বনি দিয়ে একসাথে আজি বর এলো বলে পড়ে গেল সারা। আজি বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। আজি বর এলো বলে পড়ে গেল সারা। তাই না দেখে কোনে পোকো হলো দিশে হারা। তাই না দেখে কোনে পোকো হলো দিশে হারা। তাই না দেখে কোনে পোকো হলো দিশে হারা। তাই না দেখে কোনে পক্ষ হলো দিশাহারা। বর আসলে কি করতে হয় গো? এখনকার দিনে বর আর কেউ দেখে না, সোজা গিয়ে দিদি খাবার ঘরটা কোন দিকে বলতে, হ্যাঁ আগে খেয়ে নিতে হবে। হ্যাঁ গো, আমি আমার বাড়িতে খাবার আমি খেতে পাইনি জানো, সব লোককে খাইছি, আমার হলো না, কি কষ্ট হচ্ছে। আরেকবার ভাবছি করবো, হ্যাঁ একাই খাবো। জয় নিতাই। সন্ধ্যেবেলা বর এসে গেছে, ছাদনা তলায় দাঁড়িয়েছে, এবারে নিয়ে আসা হলো কনেকে, নিদবর পাশে দাঁড়িয়ে আছে, ওদিকে চোখে চোখে ইশারা, চোখে চোখে ইশারা হয়ে গেল রাধা রানীর সাথে ভগবান কৃষ্ণের। দাঁড়াও একটু তৈরি হয়ে নি বিয়ের জন্য। জয় জয়। হ্যাঁ মনে করো আমি রাধা রানী কি আর করবো, এখানে কাকে রাধা করবো? হবে কেউ রাধা? না না আমি হয়ে যাই, কি বলো? দিদির থেকে একটা শাড়ি চাইলে ভালো হতো, তাই না? তো যাই হোক, রাধা রানী সেজে গুজে প্রস্তুত, ছাদনা তলায় এসে গেছে। এসো আয়ান, এসো গোপালের শো। ওমা এই যে বর আর নির্বর, আয়ান আর, ঠিক আছে? এবারে বিয়ে বাড়িতে চলছে, ছাদনা তলায় এসে গেল। একটু ভালো করে বলবে, আগে 7 পাক না, আগে শুভ দৃষ্টি না, আগে মালা বদল? হ্যাঁ হ্যাঁ, 2-1 মায়েরা ভাবছি কবে হয়েছে সব মনে থাকে। আগে 7 পাক পিঁড়ের উপর দাঁড়ানো হয়, দাঁড় করানো হয় বরকে, আর পিঁড়েতে করে কনেকে ঘোরানো হয়। আয়ানের পাশে গোপাল কিন্তু দাঁড়িয়ে আছে, পাক খাচ্ছে, মানে শুধু আয়ানকে নয় গোপালকে সমেত পাক। তারপরে শুভ দৃষ্টি, চোখের সামনে থেকে পান সরিয়ে আয়ান আর গোপাল একটু দিকে, আয়ান আর গোপাল এখন রাধা রানী চোখের সামনে পানটা দিয়েছিল, পানটা সরিয়ে কাকে দেখছে? দেখার কথা সবুজ পাঞ্জাবি পরা বর আয়ানকে, কিন্তু সাদা পাঞ্জাবি পরা কৃষ্ণকে দেখছে। চোখে চোখে ইশারা হয়ে গেল, মানে কি এবার মালাটা আমি পরাবো, তুমি কিন্তু হুশ করে মাথাটা গলাবে, ওই ব্যাটাকে যেন পড়তেন, তোমাকে পছন্দ না।
আয়ানকে পছন্দ নয় না, সেই জন্য গোপালকে বিয়ে মানে মালা পরাতে হবে, পূর্ব প্রতিশ্রুতি। ব্যাস ছাদনা তলায় দাঁড়ালো, এবারে সবাই বলছে নাও 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 রাধে মালাটা এবারে তুমি পরাও। মালা পরাবে বলে যেই না রেডি হয়েছে, দিকে গোপালও আস্তে আস্তে রেডি হয়েছে, মাথাটা হুশ করে গলাবে বলে সবাই মিলে উলুধ্বনি করতে করতে একসাথে রাধা রানী মালাটা কেমন করে গোপাল পরে, তারপরে কি হয় দেখো। রাধা রানীর বিয়েতে আনন্দেরই রোল গো, আনন্দেরই রোল। রাধা রানীর বিয়েতে আনন্দের রোল গো, আনন্দের রোল। একেবারে গোপালের গলায় মালা, রাধার গলার মালা দেখো গোপাল গলে দিল গো, গোপাল গলে দিল। উলুধ্বনি গলার মালা দেখো গোপাল গলে দিল গো, গোপাল গলে দিল। রাধার গলার মালা দেখো গোপাল গলে দিল গো, গোপাল গলে দিল। গলার মালা দেখো গোপাল গলে দিল গো, গোপাল গলে দিল। উলুধ্বনি দাঁড়াও 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 দাঁড়াও। ছি 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 ছি, তোমাদের সেবা করানোই ভুল হয়েছে। ছি 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 ছি, না না আমি বলছি না, বিশ্ববানু রাজা বলছে। হ্যাঁ, আমার মেয়ের বিয়েতে সেবা পেলে আর আমার মেয়ে অন্য কার গলায় মালা দিলে তোমরা উলু দিচ্ছ। যারা চায় তারা কি চায়, রাধা কৃষ্ণের ভালোবাসাটা তারা দেখতে চায়, ওদের তো আনন্দে উলু দিচ্ছে। এখন সবাই আত্মীয় স্বজন এই রাধাকে বলছে মারে ওই এটা তোর বর নয়, গেঁড়াটা নয়, লের ব্যাটারিটা নয়, ওই ফর্সাটা লম্বাটা তোর বর। রাধার মোটে পছন্দ নয়, কিন্তু জোর করে মালা নিয়ে তুমি মালা দিও না। গোপালকে একেবারে সাইড করে দিয়ে আয়ান এবারে মালাটা রাধার হাতে দিয়ে জোর জবরদস্তি আমাকে জোর জবরদস্তি রাধাকে দিয়ে ওই আত্মীয় স্বজন বাবা মা চাপে, এরকম কত বাড়িতেই হয় না, কত মেয়ের সাথে। রাধা রানীর ইচ্ছা নয়, গোবিন্দর দিকে মন পড়ে আছে, কিন্তু দিতে হচ্ছে। রাধা রানীর গলের মালা আয়ান গলে দিল, রাধা রানীর গলের মালা আয়ানে দিল। গলের মালা গলে দিল, রাধা রানীর গলের মালা আয়ানে দিল। আয়ানের মালা দেখো রাধা রানী করিল, আয়ানের মালা দেখো রাধা রানী করিল, আয়ানের মালা দেখো রাধা রানী করিল। আয়ানের মালা দেখো রাধা রানী করিল। হয়ে গেল, প্রতিশ্রুতি পূর্ণ হলো। আর এদিকে আয়ানের সাথে রাধার বিয়ে হলো রে, তোমরা উলু দাও হে। বিয়ে হলো রে, বিয়ে হলো রে, বিয়ে হলো উলু ধ্বনি হরি 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 হরি। উলু ধ্বনি দিয়ে হরি হরি। রাধার বিয়ে হলো রে, উলু দাও রে। বিয়ে হলো রে, বিয়ে হলো রে, উলু দাও রে। রাধার বিয়ে হলো রে, উলু দাও রে। চলো সবাই মিলে একসাথে। আর আমি সবাই দিদিকে ডাকতে যাচ্ছিলাম। হ্যাঁ চলো সবাই মিলে একসাথে দাঁড়িয়ে পড়ো। না আগে বসে মিলনটা দিদি, তারপর দাঁড়াবে। আগে যুগলটা একটু দিয়ে দিই, তারপরে একটু দাঁড়ো। চলো সবাই মিলে ভক্তরা দর্শন করলো কি রাধা কৃষ্ণের যুগল। তাই প্রেম সে রাধা কৃষ্ণ ভগবান কি বলিয়ে, ভগবান কৃষ্ণচন্দ্র কি বলিয়ে, রাধা কৃষ্ণ যুগল চরণ কি। একসাথে উলুধ্বনি। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলুধ্বনি বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। বামে দাঁড়াইল
কিশোরী গো নবীন কিশোরী চাঁদ বদনে চাঁদ বদনে চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি গো বলো হরি হরি সর্বদনে সবাই মিলে বলো হরি হরি গো বলো হরি হরি যেমন আছে যেমন আছে যেমন আছে যুগল মন্দির যুগল যেন ভাঙি না যুগল যেন ভাঙি না যেমন আছে যুগল মনে আজ যুগল যেন ভাঙে না যুগল যেন ভাঙে না। চাঁদ বদনে উলুধ্বনি করোনা উলুধ্বনি করোনা একবার চাঁদ বদনে উলুধ্বনি করোনা উলুধ্বনি করোনা চাঁদ বদনে সবাই মিলে উলুধ্বনি করোনা উলুধ্বনি করোনা চাঁদ বদনে সবাই মিলে উলুধ্বনি করোনা উলুধ্বনি করোনা উলুধ্বনি করোনা উলুধ্বনি করোনা হরিধ্বনি করোনা হরিধ্বনি করোনা উলুধ্বনি করোনা হরিধ্বনি করোনা উলুধ্বনি করোনা উলুধ্বনি করোনা হরিধ্বনি করোনা হরিধ্বনি করোনা হরিধ্বনি করোনা উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। হরিধ্বনি করোনা হরিধ্বনি করোনা হরিধ্বনি করোনা হরিধ্বনি করোনা জনিতে জরাধি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সকলের চরণে আমাকে একটু ক্ষমা চোখে ঠাঁই দিও আর যদি কেউ আমার ভিজিটিং কার্ড যোগাযোগ নাম্বার নিতে চাও যদিও এটা বলা